বাধ্য করতে চাচ্ছি এবং কোরআনিকভাবে তাকে বাধ্য করতে চাচ্ছি। এরপরে এভাবে অনেক সময় ধরে রেখে, কিছু সময় ধরে রেখে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে হাতটাকে ছেড়ে দিবেন, এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ 21 দিন টানা আমল যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে। তবে এটা হালাল ভাবে করতে হবে, ইয়াকিনের সাথে করতে হবে। যদি কারো ইয়াকিন না থাকে, কোরআনের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন। ইয়াকিন থাকতে হবে কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি, যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কোরআনের মাধ্যমে সাহায্য করবেন। এবং হালাল পন্থা থাকতে হবে, হারাম কোনো কাজ করা যাবে না। বিশেষ করে ইয়াং পিপল যারা আছে, এটা শোনার পরে তারা একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে যে আমি আমার গার্লফ্রেন্ডকে এবার বিয়ে করার জন্য অথবা গার্লফ্রেন্ডকে পটানোর জন্য আমি পুরা ভালো একটা আমল পেয়ে গেছি। খবরদার, এটা করা যাবে না। এটা যারা হালাল ভাবে স্বামী কথা শোনে না অথবা স্ত্রী কথা শোনে না, সন্তানরা কথা শোনে না, হালাল ভাবে যদি আপনি কাউকে বাধ্য করতে চান, এই আমলটা করতে পারেন। হারাম ভাবে করলে কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।